নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে দ্বিতীয় সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, একের এক বলেছে 1.25 টাকা 5 টাকার শতকরা। এটা দেখো কিভাবে করব। তাহলে 5 টাকা সমান 100%। তাহলে 1 টাকা হবে 100/5, আর আমাকে চেয়েছে 1.25 টাকা। এটা সমান হবে 100 গুণিতক 1.25/5। এবার দেখো, এর দশমিক তোলার জন্য নিচে 100 পাবো, 100 কেটে গেল। তাহলে এটা হবে 25%। তাহলে এর উত্তরটা আছে, দেখো অপশন সি, 25% হবে উত্তর। এরপর দেখো, 1-এর 2 বলেছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 1 হবে। তাহলে আমরা জানি কোনো ভগ্নাংশকে তার অনন্যক দিয়ে গুণ করলেই 1 পাওয়া যায়। তাহলে আমার উত্তরটা হবে, দেখো 1-এর 2-এরটা 5-এর 7-এর সাথে যদি আমি 7-এর 5 গুণ করি, অর্থাৎ এর অনন্যক দিয়ে গুণ করি, তাহলে দেখো কাটাকাটি করে 1 পাওয়া যাবে। তাহলে অ্যান্সারটা হবে 7-এর 5 বা 1.2/5। তাহলে এখানে অপশান আছে এরটা, অর্থাৎ এরটা হবে আমার উত্তর। এরপর দেখো, 1-এর 3-এরটা বলেছে 1:2 এবং 2:3 মিশ্র অনুপাত কত। তাহলে এখানে দেখো অঙ্কটা, মিশ্র অনুপাত সমান আমরা কি পাবো, অনুপাত দুটির পূর্ব পদের গুণফল ইন্টু উত্তর পদের গুণফল সমান। দেখো এখানে প্রথম অনুপাতটার পূর্ব পদ আছে 1 আর দ্বিতীয় অনুপাতটার আছে 2। তাহলে হবে 1 গুণিতক 2, আর প্রথমটার উত্তর পদ আছে 2 আর দ্বিতীয় অনুপাতটার উত্তর পদ আছে 3। তাহলে এটা আমার দাঁড়ালো 2 এটাকে আবার ছোট করা যায়, 2 দিয়ে ভাগ করলে হবে 1 আর এদিকে 2 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে অ্যান্সারটা হবে 1:3। এর অপশানটা আছে ডি। এরপর দেখো, আমাকে 1-এর 4-এর বলেছে 30 টাকা 60 টাকার শতকরা কত। দেখো, তাহলে শতকরা কত বলেছে, তাহলে 60 টাকা সমান যদি হয় আমার 100%, তাহলে 1 টাকা সমান হবে আমার 60/100, আর তাহলে 30 টাকা সমান হবে আমার, উপরে 30 গুণ হয়ে যাবে, 30×60। তাহলে এটা হবে আমার 50%, অর্থাৎ 30 টাকা 60 টাকা শতকরা 50%। এটা হবে, বা শতকরা 50, এটা হবে অপশন সি একটা উত্তর। এরপর দেখো, 1-এর 5 বলেছে যে -9 ইন্টু -3 ইন্টু ড্যাশ সমান -81, ড্যাশে কত বসবে। তাহলে 5-এর অঙ্কটা বলেছে -9 ইন্টু -3 ইন্টু ড্যাশ, ড্যাশের জায়গায় যদি আমি এক্স বসাই, এটা সমান আমার -81। তাহলে দেখো, এক্সটাকে যদি এইদিকে রাখি, এইদিকে যদি এই পক্ষগুলোকে নিয়ে যায়, তাহলে এগুলো ইন্টু আকারে আছে, এগুলো সব ভাগ হয়ে যাবে। তাহলে -9 আর -3। তাহলে দেখো, এখানে যদি করা হয়, তাহলে নিচে আমার যদি কাটাকাটি যায়, তাহলে 9×9 = 81, আর এই মাইনাস কেটে গেল। তাহলে দেখো নিচে আছে মাইনাসটা, তাই এখানে হবে -3 উত্তর। তাহলে যদি আমি -3 বসাই, তাহলে দেখো 3 3 9 প্লাস হয়ে যাবে, আর 9×9 = 81, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমার অ্যান্সারটা এখানে হবে
অপশন বি অর্থাৎ -3। এরপর আমাকে দেখো বলেছে 6-এর অঙ্কটা, দুটি সংখ্যার যোগফল ও তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত হবে। তাহলে দেখো আমি দুটো সংখ্যা নিচ্ছি, ধরো 6-এর অঙ্কটা, একটি সংখ্যা হলো আমার x এবং অপর সংখ্যা সমান হচ্ছে আমার y। এবার বলেছে সংখ্যা দুটির, দেখো সংখ্যা দুটির সমষ্টি বা যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। তাহলে শর্তানুসারে x প্লাস y তাদের বিয়োগফলের 3 গুণ, তাহলে x মাইনাস ওয়াই। এবং এখানে অবশ্যই একটা জিনিস ধরে নেবে যে x এর মান y এর থেকে বড়, তার একটা ধরে নিলাম। তাহলে এবার দেখো x প্লাস ওয়াই, এবার এটা 3x আর -3y হবে। এবার x এদিকে এলে হবে -3x 3y, আর এইদিকে y একটা গেলে হবে -y। তাহলে এখান থেকে পাবো -2x, এখান থেকে পাবো -4y, মাইনাস মাইনাস নষ্ট হয়ে গেল। তাহলে x বাই ওয়াই সমান হবে 4/2। অতএব x/y সমান হবে 2:1। তাহলে আমার উত্তরটা হবে, দেখো এখানে দিয়েছে এরটা হবে আমার উত্তর 2:1। এরপর দেখো 7-এরটা, যে 81কে 3-এর ঘাতে প্রকাশ করি। তাহলে দেখো 7-এরটা বলেছে 81কে 3-এর ঘাতে প্রকাশ করতে। তাহলে 81 সমান আমি কটা 3 পাবো? 4টে 3, 3 3 9, 9 3 27, আর 27 3 81। তাহলে আমি এটা 3⁴ লিখতে পারবো। তাহলে 81 সমান হবে 3⁴। তাহলে এটা হবে অপশন এ। এরপর দেখো 8-এরটা বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তাহলে এখানে 8-এরটা করবো। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের দেখো সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর অন্য যে দুটি কোণ আছে সেই দুটো হচ্ছে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। তাহলে এখানে আমি যদি এগুলোকে 45 দিয়ে ভাগ করি, তাহলে 45 2 × 90 আর 45 1 45। তাহলে এর কোণানুপাতটা হবে কি 2:1:1। এটা হবে অপশন বি। এরপর দেখো 9-এরটা বলেছে প্রদত্ত কোণটি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য। তাহলে এখানে দেখো যেটা হবে সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একজোড়া বিপরীত বাহু সবসময় সমান্তরাল হয়। তাহলে আমরা ট্রাপিজিয়াম জানি এরকম, তাহলে এইটার সাথে এই বাহুটা সবসময় সমান্তরাল হবে। আচ্ছা, এটা হবে তাহলে অপশন সি, অর্থাৎ ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। এরপর 2-এর দাগের বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2-এর 1 বলেছে শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5। জলের পরিমাণ 10 লিটার হলে ওই শরবতে সিরাপের পরিমাণ কত? তাহলে দেখো 2-এর 1-এরটা আমি ধরে নেব, ধরি শরবতে সিরাপের পরিমাণ সমান x লিটার। এবার দেখো শর্তানুসারে তাহলে আমাকে বলেছে দেখো জলের পরিমাণ আর সিরাপের পরিমাণ প্রথমে দেওয়া আছে। তাহলে সিরাপ জল সমান দেওয়া আছে 2:5। তাই আমি সিরাপটাকে প্রথমে লিখলাম, তারপর জলের পরিমাণটাকে লিখলাম। তাহলে থাকলে এটা বাই আকারে লিখতে হয় x/10 আর 2/5। তাহলে x সমান হবে 10টা 2-এর সাথে গুণ হবে বাই 5, 5 2 × 10। তাহলে x সমান হবে আমার 4। অতএব
শরবতে সিরাপ আছে 4 লিটার। 2 বলেছে 5050-এর নিকটতম পূর্ণ সংখ্যা নির্ণয় করো যা 5050 অপেক্ষা বড়। তাহলে দেখো আমরা কীভাবে অঙ্কটা করব। 2 আমরা 5050-এর বর্গমূল করব। তাহলে 7 7 49, 1 0 5টা নামলো। এবার 7-এর দুগুণ, 7 দুগুণে 14, 1 দিয়ে যাবে 141, 9 নামলো। 8 তো যাচ্ছে না, তাহলে আমার বেরোলো 71। এবার 71-এর ঠিক পরের সংখ্যাটা আমরা নেব। 71-এর পরের সংখ্যা হবে 71 যুক্ত 1 সমান 72। এবার 72-এর আমি কি করে দেবো বর্গ, অর্থাৎ 72 গুণ 72 করব। তাহলে 72কে 72 দিয়ে গুণ করলে আমার হবে 7 দুগুণে 14, 7 7 49 আর 1 50, 5184। তাহলে আমাকে জানতে চেয়েছে, বলছে 5050-এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা। তাহলে 5050-এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা যা 5050 অপেক্ষা বড়। তাহলে এটাও আমি করতে পারতাম 9 বিয়োগ করে, সেটা নিকটবর্তী হতো, কিন্তু আমাকে বলছে 5050 অপেক্ষা বড়, তাই জন্য আমাকে এই সংখ্যাটাই নিতে হবে, অর্থাৎ 5184। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 5184। এরপর দেখো তোমাকে বলেছে 2-3 একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে। তাহলে দেখো 190 দিনের মধ্যে 30 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে আমার অবশিষ্ট দিন পড়ে আছে। তাহলে আমি প্রথমে অবশিষ্ট দিন সংখ্যাটা বের করব। তাহলে 2-3 আমি প্রথমে বের করব অবশিষ্ট দিন সংখ্যা। তাহলে মোট 190 দিনের খাবার মজুদ ছিল, তার মধ্যে 30 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে 160 দিনের খাবার পড়েছিল। তাহলে যে খাবার 4000 জনের 160 দিন চলতো, 800 জন আবার অন্যত্র চলে গেল। তাহলে যারা রয়ে গেল, অর্থাৎ অবশিষ্ট ব্যক্তির সংখ্যা, তাহলে মোট ছিল 4000 জন, তার থেকে তোমার 800 জন অন্যত্র চলে গেছে, তাহলে আমার হবে 3200 জন। তাহলে দেখো ঐকিক নিয়ম করব, বা গণিতের ভাষায় সমস্যাটি এরকম করে লিখতে পারি। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে আমাকে দিন সংখ্যাটা আমাকে বের করতে দিয়েছে, তাহলে আমি দিন সংখ্যাটা ডান দিকে রাখবো। তাহলে এখানে লিখব ব্যক্তি সংখ্যাটা আমি দেখাচ্ছি জন দিয়ে, আর এদিকে লিখব দিন সংখ্যা। তাহলে আমার দেখো ব্যক্তি ছিল প্রথমে 4000 জন, তাদের 160 দিন চলতো, কিন্তু 800 জন কমে যাওয়ায় এখন হয়ে গেছে 32 জনের কদিন চলবে। এবার দেখো ব্যক্তি সংখ্যা
ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। অতএব আমি লিখতে পারবো 4000 ইস্টু 3200, আর এটা ঘুরে যাবে, এটার চতুর্থ পদটা তৃতীয় পদে হয়ে যাবে। তাহলে এটাকে আমি একটা স্টার দিয়ে রাখলাম, এটা ইস্টু 160 হবে। বা 4000 বাই 3200 সমান স্টার বাই 160। তাহলে আমাকে দেখো বের করতে হচ্ছে তৃতীয় পদটা। তৃতীয় পদ সমান আমার হচ্ছে 4000 গুণিতক 160 বাই 3200। তাহলে এটা সমান হবে আমার, এটা যা বেরোবে এটা সমান আমার হবে এই যে তৃতীয় পদটা যেটা জানতে চেয়েছে। তাহলে এই শূন্যটা উপরে শূন্য দুটো কেটে দাও, 16 10 160, 16 দুগুণে 32, 2 কুড়ি 40। তাহলে আমার এটা বেরোবে 200। অতএব আমি লিখব যেটা জানতে চেয়েছি অবশিষ্ট, তাহলে লিখব অবশিষ্ট খাদ্যে যারা রয়ে গেলেন তাদের 200 দিন চলবে। এটা হলো উত্তর। এরপর দেখো 2-এর 4-এরটা বলেছে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, আর তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। তবে কে কত টাকা পাবে? তাহলে দেখো 2-এর 4-এরটা, তাহলে আমি লিখব, ধরি প্রথম বন্ধু পাবে সমান x টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু পাবে তার দ্বিগুণ 2x টাকা, তাহলে তৃতীয় বন্ধু পাবে এই দুজনের প্রাপ্য টাকার অর্ধেক, এই দুজনের প্রাপ্য মোট টাকার অর্ধেক। তাহলে এখানে হবে 3x বাই 2 এত টাকা। এবার এই 3 জন মিলিয়ে মোট টাকা পাবে কত না 9000 টাকা। তাহলে শর্তানুসারে x প্লাস 2x প্লাস 3x বাই 2 সমান হচ্ছে আমার 9000। তাহলে এদের লসাগু হবে 2, তাহলে এটা হবে 2x, এটা হবে 4x, আর এটা হবে 3x। এবার দেখো উপরটা যদি যোগ করা হয় তাহলে 4 আর 3 7 আর 2 9, 9x বাই 2 সমান 9000। তাহলে x সমান কি হবে, 2টা কোণে গুণ হয়ে যাবে 9000-এর সঙ্গে, আর 9টা নিচে চলে আসবে, তাহলে 9। তাহলে x এর মান এলো 2000। অতএব প্রথম বন্ধু পাবে, আমাকে জানতে চেয়েছে কে কত টাকা পাবে। প্রথম বন্ধু পাবে 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে
2 গুণিতক 2000, কারণ 2x দেওয়া হয়েছে, সমান 4000 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে, দেখো 3 গুণিতক 2/2, তাহলে হবে 3000 টাকা। তাহলে দেখো সব মিলিয়ে 4 আর 3 7 আর 2 9, 9000 টাকা আমার হয়ে যাচ্ছে। এরপর দেখো 5এরটা বলেছে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে নির্ণয় করো কে বেশি ঠিক অঙ্ক করেছে। তাহলে দেখো 2-এর 5এরটা, তাহলে রীতার করা সঠিক অঙ্ক ইস্টু মোট অঙ্ক সংখ্যা। রীতা দেখো 60টা সঠিক অঙ্ক করেছে 100টা অঙ্কের মধ্যে। তাহলে এটাকে যদি আমি সংক্ষেপ করি, তো এটা হবে আমার 60/100, তাহলে 20-3 60, 20-5 100, এটা হবে আমার 3:5। আর বিনয়, তাহলে বিনয়ের করা সঠিক অঙ্ক ইস্টু তার মোট অঙ্ক সংখ্যা। তাহলে দেখো ও 50টি ঠিক করেছে 80টির মধ্যে। তাহলে এটাকেও যদি আমি, তাহলে এটা 10 দিয়ে করলে 5/8 হবে কাটাকাটি করলে, তাহলে এ হবে 5:8। এবার দেখো এই দুটো অনুপাতকে যদি আমি, এদের যে হরটা আছে এটাকে যদি আমি সমান করি, তাহলে আমি কি পাবো, দেখো 3:5 আছে, এটার যদি আমি অর্থাৎ উত্তর পদগুলোকে যদি সমান করি, তাহলে 5 আর 8-এর লসাগু হবে 40, তাহলে 3:5কে আমি যদি 8 দিয়ে গুণ করি, তাহলে দেখো 5-এর সাথে 8 গুণ করলে হচ্ছে 40, তাহলে এখান থেকে পাবো আমি 24:40। আর এটা আছে 5:8, তাহলে এখানেও আমি 5 দিয়ে গুণ করলে 40 পাবো। তাহলে উভয় পদকে, পূর্ব পদকেও 5 দিয়ে গুণ করলাম আর উত্তর পদকেও 5 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে পাবো 25:40। তাহলে তুমি দেখো এখানে মোট অঙ্ক সংখ্যা দুজনেরই 40 এসেছে, তার মধ্যে এই বিনয় করেছে 25টি ঠিক আর রীতা করেছে 24টি ঠিক। তাহলে অনুপাতে প্রকাশ করা আমি কি দেখছি, যে অতএব বিনয় বেশি অঙ্ক কষেছে, বিনয় বেশি অঙ্ক ঠিক কষেছে। আচ্ছা, এরপর দেখো 2-এর 6-একটা কি বলছে, যে মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে দেখো মধ্য সমানুপাতি নির্ণয়ের সূত্রটা কি, প্রান্তীয় পদগুলির গুণফল অর্থাৎ 25 গুণিতক 81 আর এর আমি বর্গমূল করে দেবো, এটা সমান হবে আমার কি মধ্য সমানুপাতি। তাহলে আমি প্রান্তীয় পদের গুণফলের বর্গ করে দিচ্ছি, তাহলে এখানে বর্গ করলে আমি এটা পাবো 25 স্কোয়ার, মানে এই 5 স্কোয়ার মানে 25 আর 9 স্কোয়ার মানে 81। তাহলে বর্গ থেকে বার করে আনলে একটা 5 পাবো
আর একটা 9 পাবো, তাহলে এটা সমান হবে আমার 45। তাহলে আমার মধ্য সমানুপাতিটি হবে 45। এরপর দেখো 3 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3-1 বলেছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানে তাপমাত্রা হয় -4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করি। তাহলে দেখো মোট তাপমাত্রা কতটা কমেছে 3-1 অঙ্কে দেখো। তাহলে আমি যদি সংখ্যার আকারে স্থাপন করি, তাহলে দেখো এখানে যদি 0 থাকে এখানে হচ্ছে 12, আর তারপর 0 থেকে এখানে -4। তাহলে দেখো মোট তাপমাত্রা কমেছে কিন্তু এইদিকে 12 আর 4 16। তাহলে আমি লিখব 8 ঘন্টায় মোট তাপমাত্রা কমেছে, তাহলে 12 -4 সমান হবে 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে, অতএব প্রতি ঘন্টায় বা 1 ঘন্টায় তাপমাত্রা কমেছে তাহলে তাপমাত্রা কমেছে আমি ভাগ করে দেব, 16/8 সমান 2 ডিগ্রি সেলসিয়াস করে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে। 3-2 মান নির্ণয় করতে দিয়েছে। দেখো কি বলেছে, বলেছে 10⁻³ ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 2⁵ ইন্টু 5⁴। তাহলে এটাকে মান নির্ণয় করতে দিলে আমি দেখো 10টা ভাঙবো, 2 5 10 মৌলিক সংখ্যায়, আর তার হোল কিউব করে দিলাম কারণ 10-এর পাওয়ার কিউব আছে। এটাও ঠিক তাই করব, 2 × 5 পাওয়ার হোল টু দি পাওয়ার 4। আর এখানে যা আছে লিখব কারণ এগুলো মৌলিক সংখ্যার উপরই দেওয়া আছে। এবার দেখো এটা লিখতে পারি 2⁻³ ইন্টু 5⁻³ ইন্টু 2⁴ ইন্টু 5⁴। আর নিচে আছে আমার দেখো 2⁵ ইন্টু 5⁴। এই 5⁴ কেটে গেল। ওপরে আমি কি পাচ্ছি দেখো, একটা 2⁻³ পাচ্ছি, আর এখানে একটা 4 পাচ্ছি। যেহেতু উপরে গুণ আকারে আছে তাই এটা যোগ হয়ে গেল। আর এখানে পাচ্ছি 5⁻³, আর নিচে খালি একটা পড়ে আছে 2⁵। এইবার দেখো আমি 2 3 আর 4 7 আর 5⁵ আর 2⁵। এবারে এটা দেখো ভাগ আকারে আছে তাই উপরে গেলে বিয়োগ হয়ে যাবে, আর 5⁵ যা থাকলে বসলো। এখান থেকে পাবো 2⁵, এখানে পাবো 5⁵। তাহলে 2 2 4 আর 25 5 125। তাহলে এটা হবে 125 × 4 সমান হবে 500। এটা হবে উত্তর। 3-3 বলেছে, এটাও মান নির্ণয় করতে দিয়েছে। এটা বলেছে দেখো 3-3 কি বলেছে দেখো, যে 2⁵ গুণ 3⁵ গুণ 16 বাই দেখো বলেছে 3 × 32। তাহলে এখানে দেখো কিভাবে করব, যেগুলো ভাঙা যাবে অর্থাৎ মৌলিক সংখ্যায় নেই সেগুলিকে আমি ভাঙবো মৌলিক সংখ্যায়। তাহলে 16 সমান আমি লিখতে পারি 2⁴,
আর এখানে 3 আর 32 সমান আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, কারণ 5টা 2 এর গুণ করলেই আমি 32 পাবো। তাহলে এখানে দেখো 2 আর 3 সব পেয়েছি। তাহলে ওপরে দেখো 3 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 4 গুণ আকারে আছে, তাই আমি যোগ করে দেবো পাওয়ারগুলো। আর একটা 3 টু দি পাওয়ার 5 আছে, আর নিচে দেখো 3 আছে, 2 টু দি পাওয়ার 5 সরি 2 টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে পাবো 2 টু দি পাওয়ার 7, আর এই 5টা উপর থেকে গেল বলে বিয়োগ হয়ে গেল, ইন্টু 3 টু দি পাওয়ার 5, নিচে 3 পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এটা উপরে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো 2 টু দি পাওয়ার 2 আর 3 টু দি পাওয়ার 4। তাহলে এটা আমার হবে 2 দুগুণে 4 আর 3 3 9, 9 3 27, 27 3 81, তাহলে 4 1 4 8 4 32। তাহলে এর উত্তরটা হবে আমার 324। এরপর দেখো একটা 4-এরটা বলেছে একটা সরল করতে। তাহলে 4-এর সরলটা দেখো কি বলেছে, 3-এর দাগের 4-এর সরলটা বলেছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। তাহলে এখানে সাধারণ বীজগাণিতিক নিয়মে যে যোগ হয় এটা লিখে দেবো। এবার এর সামনে যোগ চিহ্ন আছে বলে এই চিহ্নগুলো কিছুই পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের 1 সহ, আর এখানে আছে 3, তাহলে হবে 4x স্কোয়ার। এখানে দেখো সরি এখানে প্লাস আর মাইনাসের মধ্যে মাইনাসের সাইনটা বড়, কিন্তু প্লাস মাইনাস সাইন থাকার জন্য বিয়োগ হবে, 6x হবে মাইনাস, আর এখানে প্লাস 5 মাইনাস 5 কেটে গেল। তাহলে উত্তরটা হবে আমার 4x স্কোয়ার মাইনাস 6x। এরপর দেখো 4-এর দাগের 1-এরটা বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে আমরা কীভাবে করব দেখো, প্রথমে যে কোনো মানের একটা রেখাংশ নেব, এবার কম্পাসের সাহায্যে যে কোনো একটা মানের চাপ নেব, এইটাকে এরপর চাপটা আমরা কেটে নিলাম, ওই মানটা নিই, এটা 60 ডিগ্রি হলো ওপরটা, আর এইটা কেটে নিচ্ছি এই একই মাপ নিয়ে। তাহলে এই যে অংশটা বেরোলো এটা আমার 90 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি আমি কী করে পাবো, এটা 60 আর এটা 90, এই যে মাঝে উৎপন্ন হয়েছে এই যে চাপটা, এই চাপটার অর্ধেকের বেশি মাপ নেব, এই অর্ধেকের বেশি মাপ নিলাম, এইখানটা একটু কাটবো, আর যেখানটা স্পর্শ করে গেছে 90 ডিগ্রিটা সেখানটা কাটবো। এই যে দাগটা পাচ্ছি ছেদটা, সেই ছেদটা যোগ করে দিলে আমি পেয়ে যাব 75 ডিগ্রি কোণ। তাহলে এই যে কোণের মানটা হবে 75, এটার নাম দেব এ ও আর বি, এটার মান হচ্ছে আমার 75। তাহলে কোণ এ ও বি সমান হবে 75। এরপর দেখো 4-এর 2 বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে 105 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমাকে কী করতে হবে, দেখো যে কোনো মানের একটা আমাকে রেখাংশ টানতে হবে। আগের মতনই যে কোনো দৈর্ঘ্যের একটা চাপ এঁকে নিতে হবে। যেমন করে 90 ডিগ্রি করে ওই মাপটা নিয়েই, ওই চাপের মাপটা নিয়ে আমি এরকমভাবে কেটে নিয়ে 90 ডিগ্রিটা পেলাম। এটা দেখো 90 ডিগ্রি পাচ্ছি। এবার দেখো এই 90, এটা হচ্ছে 120, এটা 90, এদের মাঝে হাফ করে দিলেই দেখো আমি কী পাবো, একটা 15 ডিগ্রির কোণ পাবো। তাহলে হাফ করতে গেলে এই যে চাপটা এসেছে আমার, এর অর্ধেকের বেশি মাপ নিতে হবে।
ধরে নাও এটা এর অর্ধেকের বেশি মাপ আছে, এই যে এই অংশটা ছেদ করে গেছে, এটা যোগ করে দিলে আমি 105 ডিগ্রি কোণটা পাবো। তাহলে এই যে কোণটা আমার তৈরি হলো, অর্থাৎ এখান থেকে এইটা, এই কোণটার মান হচ্ছে আমার 105 ডিগ্রি। এটার নাম দিয়ে দেবো পি কিউ আর। অতএব কোণ পি কিউ আর সমান হচ্ছে আমার 105 ডিগ্রি। এরপর দেখো আমাকে শেষেরটা বলেছে 3 স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অংশ অঙ্কন করো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লেখো। তাহলে প্রথমে একটা আমি দেখো 3 অঙ্কটাই আমি প্রথমে 12 সেমি দৈর্ঘ্যের একটা দাগ নেব। দেখো 12 সেমি দৈর্ঘ্যের দাগ, এই দেখো এখান থেকে এটা 0 আর এখানে 12 দাগ নিলাম, 12 সেমি দৈর্ঘ্যের দাগটা নিলাম। এবার আমাকে এটা 4টে ভাগে ভাগ করতে বলেছে। তাহলে এর অর্ধেক আমি কী করে করব? এই যে দৈর্ঘ্যটা আছে এর অর্ধেকের বেশি মাপ নেব, দিয়ে প্রান্তে বসিয়ে ওপরটা কাটবো এবং নিচেটা কাটবো। আবার ওই অন্য প্রান্তটায় বসিয়ে ওপরটা কাটবো, নিচেটা কাটবো। তাহলে এটা আমি অর্ধেক করে ফেললাম। এখানে প্রতিটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে আমার 6 সেমি করে। এবার এই যে অর্ধেকগুলো উৎপন্ন হলো এদের আবার ভাগ করি যদি, তাহলে এই যে দৈর্ঘ্যটা আছে, এই যে দৈর্ঘ্যটা পেলাম এর অর্ধেকের বেশি মাপ নিলাম, চাপটা কাটলাম এবং ছেদ বিন্দুটায় কাটলাম। একই রকমভাবে এই দিকেও ওই মাপটাই নেব। তাই 4টে খণ্ড করতে বললে আমাকে 3টে খণ্ড আঁকতে হবে। তাহলে দেখো এবার প্রতিটা অংশকে আমি মাপবো। দেখছি প্রতিটা অংশই আমার 3 সেমি করে বেরিয়েছে। এই দেখো 3 3 3 আর 3। তাহলে এবার নাম দিয়ে দেবো এ বি সি ডি ই। অথবা আমি কি লিখতে পারবো যে এ বি সমান বিসি সমান সিডি সমান ডিই সমান 3 সেমি। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।